শ্রীমদ্ ভগবদ্ গীতায় একটা বড় উক্তি আছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিল যে তুমি কর্ম যেমন করবে ফল তেমন পাবে। যদি ভালো কর্ম করো ভালো ফল পাবে, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। আজকে যে ঘটনাটা আপনাদেরকে শেয়ার করতে চলেছি, ঘটনাটা হচ্ছে 4 বছর আগের ঘটনা। আমি যখন সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটা পড়েছিলাম, চোখে জল চলে এসেছিল। আমি ভেবেছিলাম এই ভিডিওটা সবার সাথে শেয়ার করা উচিত, কিন্তু তখন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতাম না। আমি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কন্টেন্ট তৈরি করতাম না। ইচ্ছা করছিল তখন তৈরি করার, কিন্তু সেই সুযোগ আমার হয়নি। কিন্তু এই কথায় আছে না, তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি সুযোগ পাবেই। দেখুন ঈশ্বরের কি লীলা। আজকে সুযোগ হলো যে 4 বছর পুরনো সেই ঘটনাটা আজকে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। নমস্কার, আমি সুজিত। আজকের একটা রিয়েলিটি ঘটনাতে আপনাকে স্বাগত। 4 বছর আগে একটা হাতি এবং তার পেটে তখন একটা সন্তান ছিল। সেই সন্তান সম্ভবা হাতিকে মল্লপুরম বলে একটি গ্রামের, মানে তামিলনাড়ুর একটা ছোট্ট গ্রাম মল্লপুরম, সেই গ্রামের বাসিন্দারা হত্যা করেছিল। খুব বেদনাদায়ক মর্মান্তিক একটা ঘটনা। হাতিটার কি দোষ ছিল? হাতিটার দোষ এটাই ছিল যে তার বাসস্থান ছিল জঙ্গল, কিন্তু সে জঙ্গল ছেড়ে খিদের তাড়নায় এসেছিল গ্রামে কিছু খাবারের সন্ধানে, কারণ তার পেটে ছিল একটা বাচ্চা। সেই খাবারের জন্যই সে এসেছিল গ্রামে, যদি কিছু খাবার পাওয়া যায়। কিন্তু এই বলে না, মানুষের থেকে বিষাক্ত কেউ নেই। কথাটা বলতে খুব খারাপ লাগলেও এটা বাস্তব। আমি একজন মানুষ হয়ে বলছি, কারণ আমার কাছে মানুষের ডেফিনেশন হচ্ছে মান হুঁশ। যার ভিতরে হুঁশ আছে সেই মানুষ, আর যার ভিতরে হুঁশ নেই তাকে আমি অমানুষের পর্যাতেই ফেলি। ঠিক এইরকমই কিছু ঘটনা ওইখানটায় ঘটেছিল। সেই গ্রামের বাসিন্দারা সেই হাতিটাকে দেখে সেই হাতিটার খাবারে একটা আনারসের ভিতরে বারুদার বাজি ভরে হাতিটাকে খেতে দেয়। আর সেই অবলা হাতি কি করলো? সেই মানুষগুলোকে ভালো ভেবে সেই খাবারটা খেয়ে নিল, কিন্তু খাবারটা খাওয়ার সাথে সাথেই বারুদগুলো ভেতরে গিয়ে ফেটে গেল, এবং ফেটে গিয়ে এতটা যন্ত্রণা সেই হাতিটাকে দিল। সেই হাতিটা সেই যন্ত্রণার কাতরে কাউকে আঘাত না করে সে ভাবলো পাশে একটা নদী ছিল, সেই নদীতে নেমে গেল। নদীতে নেমে গলা আর সুর ভালো করে ভিজিয়ে রাখলো, তার ভেতরে যে জ্বালাটা হচ্ছিল সেই জ্বালাটাকে নিবারণের জন্য। সে ভাবছিল হয়তো এখানে থাকলে তার জ্বালাটা কিছুটা উপশম হবে। টানা 3 দিন ছটফট করতে করতে হাতিটি লাস্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সাথে চলে যায় সেই বাচ্চাটাও, যে বাচ্চাটা সে পৃথিবীটা দেখতে পারেনি। কিন্তু এই যে বললাম প্রথমেই গল্পের যে কর্মফল, আজকের ভিডিওটা কেন তৈরি করলাম, আজকের ভিডিওটা তৈরি করার কারণটা কি আপনারা হয়তো অনেকেই জানেন অথবা জানেন না। যদি না জেনে থাকেন বলে রাখি, সেই মল্লপুরম যে গ্রামটা তামিলনাড়ুর, সেই গ্রামটা আজকে ন্যাচারাল ডিজাস্টারে পুরো ভেসে গেছে। ওই কথায় আছে না, আত্মার থেকে পরমাত্মা আরও বেশি শক্তিশালী। সুতরাং ঈশ্বরকে আমরা কেউ ভয় পাই না। আমরা সবসময় এটাই ভাবি যে আমরা যে কাজটা করছি, আমরা জ্ঞানত যদি কারোর ক্ষতি করে থাকি সে হয়তো বুঝতে পারবে না, কিন্তু ওই কথায় আছে না, উপরওয়ালা সব দেখতে পায়। তোমার কর্মের পাই পাই হিসাব তোমাকে একদম বুঝিয়ে দেবে। ন্যাচারাল ডিজাস্টার এতটা বড় সাংঘাতিক হতে পারে, সেটা এই মল্লপুরম গ্রামটা দেখে আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটা নিউজ চ্যানেলে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এখন মল্লপুরম গ্রামটা নিশ্চিহ্ন হয়ে গেছে। ম্যাপ থেকে মল্লপুরম গ্রামের কোনো আর চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। আর একটা কথা সবসময় সবাই বলে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই দোষী। একটা মানুষ যদি সেই গ্রামের ওই ইনসিডেন্টটা নিয়ে প্রতিবাদ করতো, তাহলে হয়তো হাতিটিকে তার প্রাণ হারাতে হতো না, বাচ্চা সমেত। কিন্তু কেউ তখন প্রোটেস্ট করেনি, সবাই তখন মজা নিয়েছে যে এই হাতিটা এবার বারুদালা এই আনারসটা খেয়ে কেমন করবে দেখি। কিন্তু হাতিটা তো কারোর ক্ষতি করেনি। সে কি কোনো জমি নষ্ট করেছে? সে কি কারোর বাড়ি ভেঙেছে? নাকি কাউকে প্রাণে মেরেছে? এবং জ্বালায় যন্ত্রণায় নিজে কষ্ট পেয়ে নদীতে নেমে গেছে, কাউকে আঘাত পর্যন্ত করেনি। কেন করলেন আপনারা এরকম? নিজের কর্মটা এমনভাবে করুন যেন জ্ঞানত কোনো ক্ষতি না হয় কারোর আপনার কর্মের দ্বারা। আমরা অনেক সময় অজান্তে অনেকের ক্ষতি করে ফেলি, কিন্তু ভগবান বলে না জেনে কোনো করা কাজ যদি কারোর ক্ষতিও হয় তাহলে খুব একটা দোষ হয় না, কিন্তু জ্ঞানত যদি কেউ ক্ষতি করে তাহলে তার থেকে বড় সর্বনাশী আর কারণ হতে পারে না। সুতরাং নিজের কর্মটাকে সবসময়ের জন্য এমন করো মানুষের যেন তাতে সুরা হয়, নাকি বিপদ হয়। এই ইনসিডেন্টটার সাথে আর একটা ঘটনা আমি শেয়ার করব। রিসেন্টলি একজন ফেসবুকে লিখেছিলেন যে আমার বাচ্চাকে কোথায় দেব আমি বুঝতে পারছিলাম না। হয়তো এই ঘটনাটার সাথে কোনো একটা লিঙ্ক নেই, কিন্তু হ্যাঁ একটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে মাতৃত্ব। একজন ভদ্রমহিলা সেই পোস্টটা করেছিলেন যে আমার বাচ্চাকে কোন মিডিয়ামে দেবো আমি বুঝতে পারছি না, আমি আইসিএসসি বোর্ডে দেবো না সিবিএসসিতে দেবো নাকি বেঙ্গলি মিডিয়ামে দেবো। প্রচুর লোক কমেন্টসের বন্যা বইয়ে দিয়েছে।
সবচাইতে ইন্টারেস্টিং একটা কমেন্ট আমার চোখে লাগলো, এই ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে দেওয়া একদমই উচিত নয়। ইংলিশ মিডিয়াম হচ্ছে একটা ফ্যাশনের জায়গা। আপনি যদি নিজের বাচ্চাকে ফ্যাশনেবল তৈরি করতে চান এবং আপনি যদি চান যে আপনার বাচ্চা আপনার থেকে দূরে থাকুক, তাহলে আপনি ইংলিশ মিডিয়ামে দিতেই পারেন। বিশ্বাস করুন, ওই কমেন্টসটা আমার এতটা তির্যক লেগেছে, আমি সেই ভদ্রমহিলার প্রোফাইলটা সার্চ করে দেখলাম তার যে ছেলে সেও অ্যাডামাস ইউনিভার্সিটিতে পড়ে। ওটা কি বাংলা মিডিয়াম ম্যাডাম? আমি জানি না আপনি এখন ভিডিওটা দেখবেন কি না, ভিডিওটা দেখার কথাও নয়, কারণ আমার ভিডিও রিচ খুব একটা বেশি হয় না, কিন্তু আমার বলতে ভীষণ ইচ্ছা করলো। আর আমি সেই ম্যাডামকেও বলতে চাই, বা এরকম ধরনের যদি কোনো প্যারেন্টস আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আমি সেই প্যারেন্টসদেরও বলতে চাই যে সন্তান হচ্ছে আপনার, সুতরাং সিদ্ধান্ত আপনাদের দুজনেরকে নিতে হবে, আপনি এবং আপনার হাজব্যান্ড, বা আপনি যদি হাজব্যান্ড হয়ে থাকেন আপনি এবং আপনার ওয়াইফ। কারণ আপনার সন্তানের জন্য আপনি যেটা ভালো মনে করবেন সেটাই আপনি করবেন। কোনো বাংলা মিডিয়ামও খারাপ না, কোনো ইংলিশ মিডিয়ামও খারাপ না। সবচাইতে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে প্যারেন্টিং গাইডলাইন। আপনার ভেতরে যা সংস্কার আছে সেই সংস্কারগুলোই চেষ্টা করুন আপনার বাচ্চাকে শেখানো, যাতে ইন ফিউচার ও আপনাদের মতো তৈরি হয়। আর ইংলিশ মিডিয়াম যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন ইংলিশ মিডিয়ামে দিন, বাংলা মিডিয়াম যদি অ্যাফোর্ড করতে পারেন আপনি বাংলা মিডিয়ামে দিন। কোনো শিক্ষাই খারাপ না, কিন্তু শিক্ষা কোনো ফ্যাশনের জায়গা নয়, ওই ম্যাডামকে আমি বলছি। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময়ের জন্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, কারণ এটা আপনার বাচ্চার ফিউচারের ব্যাপার। যদি এই ভিডিওটা আপনার একটু ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং অবশ্যই যদি আপনি প্যারেন্টস হয়ে থাকেন আপনার হাজব্যান্ড এবং ওয়াইফকে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, কারণ এইটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর সবসময়ের জন্য ভালো কাজ করুন। সবশেষে একটা কথাই বলবো, এমন কিছু কাজ করুন বাবা মার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে, যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। প্রত্যেক বুধবার আর শনিবার এইরকম ধরনের মোটিভেশনাল ভিডিও দেখার জন্য ইনসাইট সুজিতকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো আর সুস্থ থাকুন। নমস্কার।